যতক্ষণই কথা শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম করে শোনো, তাইলেই কিন্তু পুরস্কারের উপযোগী হব। নাইলে এরকম তম বাড়তে থাকবে। তম বোঝেন? 10তম, 15তম, 20তম, 50তম, 100তম, এরকম ওয়াজের তম বাড়তে থাকবে। কিন্তু ওয়াজ দিয়া যা অর্জন, পুরস্কার, ওটা মিলবে না। কেননা যেখানে আল্লাহর আদেশ মানা হবে না ওইখানে পুরস্কারের তো প্রশ্নই ওঠে না। আল্লাহর আদেশ মানলেই পুরস্কার মিলবে। দূরের থেকে শুনুক আর কাছের থেকে শুনুক, তাকে পরিপূর্ণ ধ্যান দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিবেশটাকে নির্জুম বানায় শুনতে হবে। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। এই জন্যই হাদিসের কথা সত্য হইতে চলছে। আমরা মুসলমান বটে, হাদিস আমাদেরকে ইঙ্গিত দিছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, মুসলমান থাকবে কিন্তু ইসলামের ছাপ থাকবে না। আজকে রাগ হোক, জানি না রাগ হয়ে যায় কিনা, আমাদের যুবকদেরকে দেখলে মনে হয় না ইসলামের ছাপ আছে। চুলের স্টাইল দেখেন কিরকম, নেটে দেখা চুল কাটে, ডিজাইন নেটের থেকে চয়েস করে। 50 টাকার চুল 500, 1000 টাকা দিয়ে কাটে। সেলুনওয়ালারা বড় লোক হইতেছে আর যুবক ডিজাইনের পিছে পড়া ফতুর হইতেছে। মুসলমান কিন্তু কোনো ছাপ নাই। ছাপ যদি থাকতো তাইলে ইসলাম কি চুলের স্টাইল বলে নাই? কোন স্টাইলে চুল কাটবে? মুসলমান 14 তারিখ উদযাপন করে কি করে? ওর জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। দুনিয়াতে তো একবার হয়, বৎসরে একবার। তারপরে বলুক যুবকরা, সবার চেহারাই তো বলে এই পর্যন্ত কতবার যে স্যাক খাইল ও নিজেও গয়না বলতে পারবে না। কতবার স্যাক খাইল, তারপরও 14 তারিখ উদযাপন করতে হবে। মুসলমান ও 31st নাইট করে কি করে? আপনি বুঝান আমাকে। মুসলমান তাইলে আল্লাহ রসুলের কথাই সত্য, মুসলমান থাকবে কিন্তু ছাপ থাকবে না। ছাপ যদি থাকে তাহলে 31st নাইট উদযাপন করে কি করে? মুসলমান যদি হয় তাহলে এই বেশভূষা কি করে? ইসলামের বেশভূষা তো নাই। কি দুনিয়াতেই শেষ? দুনিয়াতে যদি শেষই হতো তাহলে আমাকে 3বার নির্বাচিত কেন করত? আল্লাহ তো আমাদেরকে 3বার নির্বাচিত করছেন, একবার মানুষ হিসাবে, একবার মুসলমান হিসাবে, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে। বোঝা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। আমরা কি জান্নাত চাই না? কি এই চেহারা নিয়ে জান্নাত? জান্নাত মুসলমানের জন্য, এটা আমি স্বীকার করি, কিন্তু শুধু নামের মুসলমান, ছাপ নাই।
ছাপবিহীন মুসলমানের জন্য জান্নাত। জান্নাত তো ওর জন্য যার ভিতরে ইসলামের ছাপ আছে। ওর জন্য তো জান্নাত ডেলি বলে আল্লাহকে মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কবে আসবে? আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, বন্ধুরা ওয়ান্দা হয়, রাস্তায় আছে, আসতেছে। সবই তো রাখা আছে, কি রাখা না আছে? আমি তো বললাম 14 তারিখ ডেলি 100 বার হবে, লেখা রাখো। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? একটু পর পর ভিডিও কল হবে। দুনিয়ার মতো এক ডিজাইন, দুনিয়ায় তো চামড়ার পার্থক্য, ডিজাইন তো একটাই। জান্নাতে তো কোটি ডিজাইন হবে। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো থেকে বুঝবো। হ্যাঁ, একটু পর পর ডাকবে, তাল ইলাইয়া আয়। কেমন? আল্লাহর রসুল তো চোখে দেখা এসে বর্ণনা দিছে, আমরা তো মনে হয় দেখা বর্ণনা দিতেছি। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর। বিশ্বাস হয় না? কালকেই ময়মনসিংহ বাজারে যেও, 10 টাকার কাফুর কিনো, সাদা একটা পেপার নিও, এটার ভিতরে ছড়ায়া দিয়া যখন রৌদ্রটা খাখা উঠবে তখন ডাইলা দিয়া দূরের থেকে দেখতে থাকো যে এটার ভিতরে কয় কুঠি কালার মারতেছে, কালার। তাইলে তুমি বুঝবা চেহারা কিরম হবে। আজকে তো নেটে দেখেই পাগল, ঠিক না? আমি বললাম কালকে 10 টাকার কিনো, মাত্র 10 টাকার সাদা একটা পেপার নিয়ে এটার ভিতরে ছড়ায়ও। যদি কেউ জিগায় কি করিস, হুজুরে বইলা গেছে দেখি। তারপরে দেখো এটার ভিতরে কত কালার মারে, তাইলে তুমি বুঝবো এটার চেহারা কিরম হবে।